আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সেজদা করার জন্য। এই সেজদার মধ্যে ফায়দা কি, ফজিলত কি, তাৎপর্য কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুলুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা যখন আল্লাহর সামনে সেজদা করে তখন বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় তখন যখন সেজদা করে। সুতরাং সেজদা অবস্থায় তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। নিয়ম হলো সেজদা অবস্থায় কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত দোয়াগুলি আছে এই দোয়াগুলি বেশি বেশি করে পড়া, বেশি বেশি করে পড়া। কারণ সেজদা অবস্থায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের জন্য এবং পরিবার পরিজনের জন্য যতটুকু দোয়া করেছেন তার চাইতে বেশি দোয়া করেছেন উম্মতের জন্য। এমন অনেক সময় গেছে আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে রয়েছেন, দীর্ঘ সেজদা। সাহাবায়ে কেরাম মনে করতেন আল্লাহর নবী কেন উঠছে না, অনেক সময় হয়ে গেছে, নাকি এই অবস্থায় আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে খুব আনন্দিত অবস্থায় দেখলেন, খুব আনন্দ উৎফুল্ল অবস্থায় দেখলেন। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি একটু দোয়া করেন, আমার জন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা মা আসসারতা মা আসরতা আসারাত ওয়া মা আ'লানাত। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, তুমি আয়েশার পূর্বের পরের গোপন প্রকাশ্য সব গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হয়ে গেলেন, আনন্দে হাসতে লাগলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, আমি তোমার জন্য দোয়া করেছি, এই জন্য কি তুমি হাসছো, আনন্দিত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনন্দিত কেন হব না? আপনি আমার জন্য দোয়া করেছেন, কি চমৎকার দোয়া করেছেন, এই জন্য আমি আনন্দিত, এই জন্য আমি হাসছি। আল্লাহর নবী বললেন, হে আয়েশা, তুমি শোনো, ওয়াল্লাহি ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাতিন। আল্লাহর কসম, প্রত্যেক নামাজের সেজদার মধ্যে আমি আমার উম্মতের জন্য এরকম ভাবে দোয়া করে থাকি। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের দোয়ার সেজদার মধ্যে আল্লাহর হাবিব তার উম্মতের জন্য দোয়া করেছেন, মন খুলে দোয়া করেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের একজন খাদেম। আল্লাহর রাসূল যখন ঘুম থেকে উঠতেন তখন আমি ওযুর পানি নিয়ে, প্রয়োজন সারার পানি নিয়ে, মেসওয়াক নিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। আমি আল্লাহ তাআলার হাবিবের খেদমত করতাম। একদিন আল্লাহর রাসূল বললেন, হে রবিয়া ইবনে কাব, তুমি আমার কাছে কি চাইবে, তুমি চাও, তোমার কি চাওয়া আছে? রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আমি আপনার কাছে চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এই জিনিসটা আমি আপনার কাছে চাই। আল্লাহর নবী বললেন, আর কি চাও?
রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই, আর কোনো চাওয়া পাওয়া নাই, ধন সম্পদ চাওয়া পাওয়া নাই, জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই, এটাই আমার চাওয়া পাওয়া। আল্লাহ নবী বললেন, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি সেজদা দিয়ে এই কাজে আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। বেশি বেশি সেজদা দিলে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে, এই জন্য বেশি বেশি সেজদা দিতে হবে। সুনান ইবনে মাজাহ কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী বলেছেন, মা মিন আবিদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সেজদা দিবি, একটি সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি সওয়াব দিয়ে দিবে, একটি গুনাহ মাফ করে দিবে, তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ফাস্তাকসিরু মিনাস সুজুদ, তোমরা বেশি বেশি সেজদা দাও, তোমাদের আমলনামার মধ্যে সওয়াব হবে, গুনাহ মাফ হবে, আর দুনিয়ার মধ্যে তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, ইন্নী লাআরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি মিন বাইনিল উমাম, আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন লক্ষ কোটি উম্মতের মধ্যে আমি আমার উম্মতকে চিনব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তা'রিফু উম্মাতাকা, সেখানে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর রাসূল বললেন, আরিফুহুম ইউতাউনা কুতুবাহুম বিআইদিহিম, আমি তাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেখে আমি তাদেরকে চিনতে পারবো। ওয়া আরিফুহুম বিসীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ, আর তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন দেখে আমি তাদেরকে চিনতে পারবো। ওয়া আরিফুহুম বিনূরিহিম ইয়াসা বাইনা আইদিহিম, আর তাদের সামনে আলো ঝলমল করতে থাকবে, এই আলো দেখে আমি আমার উম্মতকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। আমার উম্মতকে আমি চিনবো অনায়াসে, যে তাদের চেহারার মধ্যে কপালের মধ্যে সেজদার চিহ্ন থাকবে। যার কপালে সেজদার চিহ্ন থাকবে আমি বুঝবো যে এটাই আমার উম্মত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, ইযা ক্বরাআ ইবনু আদম আস-সাজদাতা, বনি আদম যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনের মধ্যে 14টি সিজদার আয়াত আছে। কয়টি? 14টি সিজদার আয়াত আছে। এই আয়াতগুলি পড়লে সিজদা দিতে হবে, আবার শুনলেও সিজদা দিতে হবে। এই জন্য তারাবি নামাজের মধ্যে দেখা যায় ইমাম সাহেব মাঝে মাঝে বলেন, প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকাতে সিজদা আছে, বলেন কিনা? ইমাম সাহেবও সেজদা দেন, আবার যারা শুনছে মুক্তাদি তারাও সেজদা দেন। কুরআনুল কারীমের মধ্যে 14টি সেজদার আয়াত আছে। বনি আদম যখন এই সেজদার আয়াতগুলি পাঠ করে সেজদা দেয়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায়, আর আফসোস করে বলে, বনি আদমকে আল্লাহ সেজদা দেওয়ার জন্য আদেশ করেছেন, এই সেজদা দিয়ে তারা জান্নাতে চলে যাচ্ছে, আর আমাকেও সেজদা দেওয়ার জন্য আদেশ করেছিলেন, কিন্তু আমি অমান্য করে জাহান্নামী হয়ে গেছি। সেজদা পরকালে সেজদার পরীক্ষা হবে, পরকালে সেজদার পরীক্ষা হবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদা দিয়েছেন, পরকালের সেজদার পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে। আর যারা দুনিয়ার মধ্যে
সেজদা দেয়নি বা মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য সেজদা দিয়েছে, পরকালের পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে বলবেন, আনা রব্বুকুম, আমি কি তোমাদের রব নই? সেই মাহশারের মধ্যে আল্লাহর সাথে কথা বলার একমাত্র পাওয়ার পাবে নবীগণ। নবী ছাড়া, রসুল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না। ফলে আল্লাহর এই প্রশ্নের জবাবে সবাই বলে উঠবেন, আনতা রব্বুনা, আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুন, তোমাদের মাঝে আর আমার মাঝে এমন কোন নিদর্শন, এমন কিছু চাওয়া পাওয়া আছে কিনা যেটা এখনো তোমরা পাও না? তখন নবীগণ বলবেন, রব্বুল আলামিন, আপনার সব কিছু আমরা দেখেছি, ক্ষমতা দেখেছি, পাওয়ার দেখেছি, আপনাকেও দেখেছি, কিন্তু আপনার এই পায়ের নলা তো আমরা দেখি না, পায়ের নলাটা তো আমরা দেখি না, দেখতে পাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পায়ের থেকে পাটা দেখিয়ে দিবেন। দেখিয়ে দেওয়ার সাথে সাথে মুমিন ব্যক্তিরা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সমস্ত মুমিন ব্যক্তিরা আল্লাহর নামে সেজদায় পড়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা দেয় না, অথবা মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য সেজদা দিয়েছে, তারা সেজদা দিতে পারবে না। হাদিস বলে তাদের এই দেহটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা নিচু হতে পারবে না, সেজদা দিতে পারবে না, তারা সেজদা দিতে পারবে না। এই জন্য দুনিয়ার মধ্যে সেজদা বেশি বেশি দিতে হবে, আর আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য সেজদা দিতে হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার দিবেন। বিচার নিয়ে যারা সামান্য একটু অপরাধের কারণে বা জীবনটাই অপরাধ করতে করতে শেষ করেছে, ঈমান আনে না, তাদের ব্যাপারে ফয়সালা হবে, জাহান্নামে চলে দাও, জাহান্নামে চলে দাও, জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ হতে থাকো। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, তাদের শাস্তি শেষ হয়ে গেছে, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, সেও একদিন জান্নাতে যাবে। তার শাস্তি ভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামে যাও, গিয়ে দেখো আমার কোন বান্দাদের শাস্তি শেষ হয়ে গেছে, দুনিয়ার মধ্যে থেকে আমার কোন বান্দারা ইবাদত বন্দেগী করেছে, সামান্য একটু ভুলের কারণে জাহান্নামে এসেছে, জাহান্নামের শাস্তি শেষ হয়ে গেছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করো। ফেরেশতারা সেদিন যেই সমস্ত বান্দাদের কপালের মধ্যে সেজদার দাগ আছে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা দিয়েছে, তাদের সেজদার দাগ এই কপালের মধ্যে লেগে থাকবে। এই সেজদার দাগ দেখে দেখে ফেরেশতারা জাহান্নাম থেকে তাদেরকে উঠিয়ে আনবে। সুবহানাল্লাহ। حرم الله على النار أن تأكل أثر السجود, আল্লাহ রাব্বুল আলামিন সেজদার স্থান কি জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। ফাকুল্লু বিনি আদামা তাকুলুহুন নার ইল্লা আথারাস সুজুদ, বনি আদমের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের আগুন খেয়ে ফেলবে, কিন্তু এই সেজদার জায়গাটা, চিহ্নটা জাহান্নামের আগুন খেতে পারবে না। সুবহানাল্লাহ। আদম সন্তান যখন মাটির মধ্যে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে খনিজ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এই জন্য দেখবেন পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি অনুসন্ধান করে দেখেন মাটির নিচে খনিজ সম্পদ ভরপুর। তার কারণ কি? আদম সন্তান আল্লাহর জন্য জমিনের উপরে সেজদা দিয়েছে, আর আল্লাহ তাআলা জমিনের নিচে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে
জমিনের উপরে সেজদা দেওয়ার কারণে জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহর বান্দা যখন আল্লাহর জন্য সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা সবার মাঝে ছড়িয়ে দেন, আবার তার অন্তরটাকে প্রশান্তি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, অন্তরটাকে প্রশান্তি দিয়ে ভরপুর করে দেন। যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা দেওয়ার জন্য বানিয়েছেন,